এই মুহূর্তে যে ভারতীয় ভিসা রয়েছে সেই ভিসাগুলো প্রচুর পরিমাণে রিজেক্ট হচ্ছে। আপনি যদি এই মুহূর্তে ডাবল এন্ট্রি ভিসার জন্য ফাইল জমা দিয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সমস্ত ডকুমেন্টস অরিজিনাল থাকা সত্ত্বেও কিন্তু ভারতীয় ভিসা সেন্টার থেকে আপনার কোনো ভিসাই তারা ইস্যু করছে না। দর্শক বন্ধু, ডাবল এন্ট্রি ভিসা যদি আপনি এই মুহূর্তে 100 ফাইল জমা দেন তাহলে সেখান থেকে 5টা বা 6টা ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার সমস্ত ডকুমেন্টস অরিজিনাল থাকা সত্ত্বেও কিন্তু তারা ভিসা আপনার রিজেক্ট করছে। আপনারা জানেন সর্বশেষ জরুরিভাবে মেডিকেল, ডাবল এন্ট্রি এবং অন্যান্য কিছু ক্যাটাগরি ভিসা তারা চালু রেখেছিল এবং সেই সমস্ত ভিসাগুলো কিন্তু তারা এত কষ্ট করে মানুষ যখন স্লট ম্যানেজ করছে এবং সেই স্লট দিয়ে যখন তারা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ফাইলটি জমা দিচ্ছে তারা কিন্তু সেই ভিসাগুলো রিজেক্ট করে দিচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার ছাড়া আর কি হতে পারে। আমরা মেডিকেল ভিসা যারা মুমূর্ষু রোগী রয়েছে, ক্যান্সারের রোগী পর্যন্ত তারা ভিসা রিজেক্ট করছে। আপনি ভাবছেন সিঙ্গেল দিয়েছেন সেই জন্য আপনি ভিসা দেয়নি, সাথে অ্যাটেন্ডেন্স দিতে হবে। হ্যাঁ, সাথে অ্যাটেন্ডেন্স দিয়ে ফাইল জমা দিচ্ছে শত শত মানুষ, সেখানে কিন্তু ফাইল রিজেক্ট করছে। এমনকি সমস্ত ডকুমেন্টস অথেন্টিক, আপনার এনআইডি কার্ড দিয়ে সিম কার্ড কিনতে হবে, সেই সিম কার্ড দিয়ে স্লট নিতে হবে, ওকে ডান। ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ছবি, এগুলোই তো, ব্যাংক স্টেটমেন্ট, ওকে অরিজিনাল। এমনকি অনেকে তো ট্রাভেল কার্ড করছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে। এবং বাংলাদেশের দেশের অনেকগুলো মেডিকেলে তারা ডাক্তার দেখিয়েছে এবং সেখান থেকে ডাক্তার রেফারও করে দিয়েছে ভারতের অমুক হসপিটালে যান, এবং সেই হসপিটাল থেকে সুন্দরভাবে ইনভাইটেশনও আনা হয়েছে, ভিসা লেটার, তারপরেও তো ভিসা রিজেক্ট করছে, তাই না? এটা ফাইজলামি ছাড়া আর কি হতে পারে? এই যে রোজা রমজানের দিন মানুষ রোজা রেখে কষ্ট করে ভারতীয় ভিসা সেন্টারে দেশের দূর দূরান্ত থেকে মানুষ আসছে কত আশা নিয়ে, তারপর তারা কি হচ্ছে, সর্বশেষ পাসপোর্ট যখন তারা রিটার্ন নিচ্ছে ভিসা নেই। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। দর্শকবৃন্দ, ভারতীয় ভিসা সেন্টার তারা তাদের সীমিত কার্যক্রম যেটা চালু রেখেছিল সেটা কিন্তু আরেকটু বৃদ্ধি করেছে। আপনি যদি এখন প্রতিদিন সকালে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের নিচে যান তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফাইল তারা সাবমিট করছে, প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আগত হয়েছে। মোটামুটি একটা রমরমা পরিবেশ আপনি বলতে পারেন। কিন্তু দিন শেষে কি দেখা যাচ্ছে, আপনি নিজে এসে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে যমুনা ফিউচার পার্ক, সেখানে নিচে দাঁড়িয়ে থাকবেন। যারা পাসপোর্ট ডেলিভারি নিয়ে যাচ্ছে তাদেরকে এক এক করে আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কি ভিসা পেয়েছেন, তাহলে আপনি বুঝতে পারবেন তাদের উত্তরটা কি। এই হলো এখন বর্তমানে পরিস্থিতি। তো দর্শকবৃন্দ, আমাদের এই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এরকম নিত্য নতুন আপডেট কিন্তু প্রতিনিয়ত আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।